বাড়ির এদিক ওদিক আনাচে কানাচে এই কচু গাছ হয়ে রয়েছে, কিন্তু আমি জানি না এই কচু দিয়ে এত সুন্দর একটা রান্না হতে পারে আর খুব ইজি ভাবে। তো কিভাবে করছি চলো। কচু সম্পর্কে আমার কোনো ধারণাই নেই কোনটা কোন কচু বলে। তো আমার শাশুড়ি মা বললো এই কচু দিয়ে কিন্তু কচুর শাক খুব সহজেই হয়ে যায়। তার জন্য শাশুড়ি মা কাটতে বসলো আর আমি তো অবাক। কচুর তো গায়ে কোনো কোনো আঁশ বা ছাল ছাড়ালো না, এরকম কেটে কেটেই কচুর শাক নাকি হয়ে যাবে। সুন্দর করে কেটে নিল, আর দেখো পাতাগুলোকেও দিয়ে দিচ্ছে। তবে সবসময় দেখেছি যে কচুর গায়ের যে বা ডাঁটার গায়ের যে ছালটা থাকে বা ওপরের যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিতে হয়, তো আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম। এরপর এই শাকের জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো মৌরি রোস্ট করে নিচ্ছি। আর এখানে দেখো কচু শাকগুলো ধুয়ে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে এরপর একটা নেটের মধ্যে রেখে দিতে হবে যাতে এক্সেস জলটা ঝরে যায়। আর ঠিক দেখো এইভাবে কাটা হয়েছে, বড় বড় ছোট ছোট যে যা খুশি কাটতে পারো এই কচু। এই কচুর শাকটাকে বলা হয় পদ্ম কচুর শাক। তো আমার শাশুড়ি মা তাই বললো পদ্ম কচু। আরেকটা হয় দুধ কচু। দুধ কচু হলেও সেটা করা যায়, তো কিভাবে প্রসেসিং সেটা আমি যখন দুধ কচু রান্না করব তখন বলবো। তো এখানে দেখো কিছুটা আমি ইলিশ মাছের মাথা নিয়েছি এবং টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর সর্ষের তেল গরম করে বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। আর এই মাছের মাথাগুলো টুকরো টুকরো করে কাটার কারণ হলো যে বড় মাছ দিলে ভাঙতে গেলে না বেশ কাটা কাটা হয়ে যায়, যেহেতু ইলিশ মাছ ভীষণ কাটা থাকে। এই কাটা যাতে না হয় তার জন্য এরকম ভেঙে ভেঙে দিয়েছিলাম। আর দেখো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। আর একটা আমি গোটা মাথা দিয়েছি, যেহেতু দেখানোর ব্যাপার আছে শেষে, তাই একটা গোটা মাথা দিয়েছি। আর হ্যাঁ, আমি এটা খোকা ইলিশের মাথা দিয়েছি, তোমরা নর্মাল ইলিশের মাথা দিয়েও করতে পারো। এরপর সর্ষের তেলের মধ্যে 1/2 চামচের একটু বেশি পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে সুন্দর করে গন্ধ বার না হওয়া অবধি ভাজতে হবে। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দিলাম। এখানে ডাঁটা শাক দুটোই আছে, আমি প্রথমে যে দেখালাম সমস্ত শাকটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর লবণ দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকলেই একেবারে নরম হয়ে ছোট্ট হয়ে যায় এই কচুর শাকটা, এতটাই সুন্দর। তো আমি রান্না করছি আর দেখছি ব্যাপারটা, যে এরকম জানা ছিল না আমার যে কচুর শাক এত সহজে হয় বিনা কোনো খাটনিতেই, হাত চুলকাবেও না বা সুন্দর করে হয়ে যাবে। তো এবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে, এরপর ঢেকে রাখলাম এই 5-6 মিনিট লো ফ্লেমে। দরকার হলে এখানে সামান্য জল দিয়ে তোমরা ঢেকে রাখতে পারো। তো আমি একটু জল দিয়েছিলাম, আর দেখো সুন্দর করে কচুর শাক থেকে জল বার হচ্ছে। এরপর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর একটু সিদ্ধ করে নেব, তার জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একটু ঢেকে রাখবো। দেখো অল্প পরিমাণ জল অ্যাড করলাম যাতে খুব সহজেই কচুর শাকটা সিদ্ধ হয়ে যায়। এরপর হাই টু মিডিয়াম ফ্লেমে আমি কচুর শাকটাকে সিদ্ধ করব যাতে খুব সহজেই কচুর শাকগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ একদম জলটা কমে এসেছে এবং কচুর শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। সহজে দেখো এরকম খুন্তিতে নাড়ালেই ভেঙে যাচ্ছে, গলে যাচ্ছে। যাই হোক, তো এইভাবে ভালো করে আমি খুন্তি দিয়ে গলিয়ে গলিয়ে দিচ্ছি যাতে বেশ মাখো মাখো টাইপের হয়ে যায়। কিছুক্ষণ খুন্তি দিয়ে এভাবে গলিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ ভালো করে গলে গেছে এবং মিশে যাচ্ছে আস্তে আস্তে। জল এক্সেস রয়েছে সেটাকে কমাতে হবে। বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে ফোটানোর পর জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। সেই পর্যায়ে এখানে পুরোটা টানার আগে তোমরা কিছুটা জল থাকা অবস্থায় মাছের মাথাগুলো দিয়ে দেবে। এখানে তোমরা চিংড়ি মাছও ইউজ করতে পারো বা কাতলা মাছের মাথাও ইউজ করতে পারো, ইলিশ মাছ যদি না থাকে। যদি তোমরা নিরামিষ খেতে চাও তাহলে নর্মালি করবে, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। যে মশলাটা আমি প্রথমেই রেডি করেছিলাম, যে মৌরি রোস্ট করেছিলাম, সেই মৌরিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই দেখো জলটা একেবারেই শুকিয়ে গেছে, মাছের মাথাগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। কচুর শাকে প্রচুর মিষ্টি দিতে হয়, মিষ্টিটা বেশি করে দেবে। আর দেখো মৌরিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই প্রায় 1 চামচের একটু বেশি মৌরি গুঁড়োটা দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে যে মশলাটা দিলাম এবং মিষ্টিটা দিলাম ভালো করে মিশে যায় কচুর শাকের সাথে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু মিষ্টি আমার মনে হলো দেওয়ার জন্য আর একটু আমি মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি 1 চামচ 1.5 চামচ মতো আমি মৌরি গুঁড়ো দিয়েছিলাম, আর চিনি দিয়েছিলাম প্রায় 2 বড় চামচ পরিমাণ।
তো দেখো মোটামুটি আমার কচুর শাকটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। সুন্দর করে মাখো মাখো, আর ইলিশের মাথা দিয়ে এই কচুর শাকের স্বাদ যা অসাধারণ হয় না। আর মৌরি গুঁড়ো দেওয়াতে কচুর শাকের স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে ওঠে। একটা ফ্লেভার অ্যাড করে এই মৌরি গুঁড়োতে। তো এই কচুর শাক না পেলে যখন তোমার যে কোনো কচুর শাক রান্না করো আর এই মৌরি গুঁড়োটা দাও, খুব ভালো লাগে খেতে। তো একদম রেডি, একদম গরম গরম সার্ভ করে দিন এই গরম ভাতের সাথে। দেখবেন দুপুরটা একদম অসাধারণ হয়ে উঠবে এই কচুর শাকের সাথে। পুরো ভাত কিন্তু এই একটা জিনিস দিয়েই খাওয়া হয়ে যাবে। যারা কচুর শাক খেতে পছন্দ করো তাদের কাছে হয়তো এটা হ্যাভেন বা স্বর্গ বলতে পারো। খুব সুন্দর লাগে খেতে, খুব সহজে, খুব তাড়াতাড়ি। এই রেসিপিটা করতে হলে পদ্মকচু দেখো তোমাদের আশেপাশে আছে কিনা, অবশ্যই কিন্তু করে ফেলো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের ওইদিকে পদ্মকচুর নাম কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানে এন্ড করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো টাটা।